নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ভিনকা বা নয়নতারা বা বিদেশি নয়নতারা যেটাই বলি না কেন, সেই নয়নতারা ফুল গাছের এপ্রিল মাসের খাবার দাবার এবং প্রচুর পরিমাণে ফুল পেতে আমরা কি কি করব, কোন কোন খাবার টবের মিডিয়াতে প্রদান করব, কোন তরল খাবার টবের মিডিয়াতে দেব, বা গাছের পাতাতেই বা কী স্প্রে করতে পারি যাতে করে প্রচুর পরিমাণে ফুল আমরা আমাদের এই বিদেশি নয়নতারা বা ভিনকা থেকে পাবো। তো বন্ধুরা, সবার প্রথমে সতর্কতামূলক যে কথাটা আমি বলবো, এই গাছ কিন্তু ওভার ওয়াটারিং অর্থাৎ বেশি জল পছন্দ করে না। যেমন পছন্দ করে না টবের মিডিয়ার মধ্যে যদি জল হোল্ড হয়ে থাকে সেটা পছন্দ করে না, আর করে না বৃষ্টির জল। যদি বৃষ্টির জলে ভেজে এই গাছ কিন্তু ডাইব্যাক হয়ে যাবে বন্ধুরা। তো এই দুটো জিনিস মাথায় রেখে আপনারা গাছটা করুন। দেখবেন অনেকে বলেন যে ভিনকা গাছ বাঁচাতে পারি না। যদি আমি এই যে দুটো জিনিস বললাম, এই দুটো জিনিস যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিনকা গাছ বছরের পর বছর বেঁচে থাকবে এবং সুন্দর সুন্দরভাবে সুন্দর কালারের ফুলে আপনার বাগানকে সাজিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, এই গাছের টবের মধ্যে আমি একদম ছোট্টবেলা থেকে যখন প্রতিস্থাপন সেখান থেকে কিন্তু এই তিনটে গাছই দেখিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে, এবং খাবার দাবার কী দিই সেটাও কিন্তু দেখিয়ে থাকি। তো এই যে শুকনো ফুল, এগুলোকে তুলে ফেলতে হবে বা ঝরে যাওয়া ফুল তুলে ফেলতে হবে। বীজ, যে নয়নতারার যে বীজ হয় ফুলের পর, সেই বীজগুলোকে ভেঙে দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন গাছটা বাড়ছে। আর অবশ্যই যে জায়গায় দেখছেন যে অত্যধিক ডালগুলো লম্বা হয়ে যাচ্ছে, সফট প্রুনিং করে দেবেন অর্থাৎ কেটে দেবেন। তাহলে দেখবেন গাছটা ঝোপালো হবে, সুন্দর একটা শেপ কিছুদিনের মধ্যেই গাছটি কিন্তু নিয়ে নেবে। তো এই গাছে ভিনকাতে যে ব্যাপারটা বললাম, যে টবের মিডিয়াটা একবার বলে দিই যারা নতুন এনে বসাবেন। 40% টবের গার্ডেন সয়েল নেবেন, 40% কম্পোস্ট নেবেন। অর্থাৎ 80% একটা টবের ভরিয়ে দিতে হবে মাটি এবং কম্পোস্ট নিয়ে। এবং তার সাথে যে ফাঁকা 20% টবের পড়ে থাকবে, তো সেই 20% বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি বা যে পাথর, সেই কুচো কুচো পাথর একদম গুঁড়ি গুঁড়ি, সেই পাথর বা বালি মোটা দানার বার 3-4 ধুয়ে নেবেন। নিয়ে মাটি, বালি আর কম্পোস্ট মিশিয়ে নতুন অবস্থায় গাছ প্রতিস্থাপন করবেন। এবং প্রতিস্থাপনের 10 থেকে 15 দিন পরে আপনারা কিন্তু অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করবেন গাছে। তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর এই যে এপ্রিল মাসের খাবারটা দেব, টবের মিডিয়াটা হালকা করে টবের কিনারা ধরে আমি কিন্তু খুঁচিয়ে নিচ্ছি, কারণ এইখানে খাবারটা প্রদান করতে হবে, কতদিনের ব্যবধানে করতে হবে সেটা সবটাই কিন্তু আজকের আমি বলে দেব। তো এই যে খাবার এপ্রিল মাসের ভিনকাতে যে মিক্সড ফুড যেটা দেওয়া হবে, মিক্সড খাবার যেটা দেওয়া হবে, সেটা কিন্তু নয়নতারা যে দেশি বা ভিনকা যে কোনো গাছেই কিন্তু প্রযোজ্য। অর্থাৎ যে খাবারটা আমি দেওয়া দেখাচ্ছি সেটা নয়নতারা, সব ধরনের নয়নতারাতেই আপনারা কিন্তু দিতে পারবেন এই খাবারগুলো। তো যেটা বলবো যে সানলাইট যেখানে বাগানের পড়ে সূর্যালোক সেই স্থানেই রাখুন, কোনো সমস্যা নেই। এই গাছ কিন্তু সুন্দরভাবে ব্যালকনিতেও বেড়ে ওঠে। 3 ঘন্টার মতো রোদ পেলে এই গাছ যথেষ্ট এই গরমকালে। এবং শীতকালে একটু বেশি রোদের প্রয়োজন হয়। তবে যেটা বলবো যে রোদের জন্য এই গাছের কোনো কিছু আসে যায় না। যদি রোদ ভালো পায় সব গাছই ভালো হবে। আর যেটা বললাম যে জল, এই জল কিন্তু এই ভিনকার প্রায় মানে ওভার ওয়াটারিং যদি হয়ে যায় সেটা কিন্তু খারাপ। আর বৃষ্টির জল কিন্তু একদমই নিতে পারে না, একদমই সহ্য করতে পারে না এই গাছ। তো সেই জন্য বলছি টানা বৃষ্টিতে কখনোই ভেজাবেন না, ভিজালে কিন্তু এই গাছ ডাইব্যাক হয়ে যায়। আর এই যে টবের মিডিয়া, যে মিডিয়া আমি বললাম এই মিডিয়ায় করুন, দেখবেন ভিনকার কোনো সমস্যা হচ্ছে না। দ্রুততার সাথে আপনার গাছ বৃদ্ধি পাবে এবং অজস্র ফুল আপনার গাছ কিন্তু উপহার দেবে আপনাকে। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন পলাশ বিশ্বাস ভিডিওস এই ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জন্য সহজে বাগান করতে, সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর দেখুন কি খাবার দেব, এই গাছটার উপরে দেখাচ্ছি। একটা 8 ইঞ্চি টবে বা 10 ইঞ্চি টবে এই মাপের খাবার দেবেন। এখানে হর্নবিল বা শিংকুচি রয়েছে 1 টেবিল চামচ, যেটা কিনা গাছের বৃদ্ধি এবং ফসফরাসের যোগান দেবে, ফুল আনতে সাহায্য করবে। তার পাশাপাশি রয়েছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। এটা যেমন একদিক থেকে ফসফরাসের যোগান দেয়, তেমন কিন্তু অপর দিক থেকে আপনার গাছকে শক্ত করবে।
নিমখোল হাফ টেবিল চামচ পরিমাণে, আর 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 টেবিল চামচ লাল পটাশ, লাল পটাশের পরিবর্তে সালফেট অফ পটাশ বা আপনারা অর্গ্যানিক পটাশও দিতে পারেন। এবার খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এই খাবার মেশানো একটা কারণ বলে দিই, যে যাতে টবের কিনারা চারিধারে আমরা যখন খাবার দেবো, যে কটা খাবার নিয়েছি ভালো করে মেশানোর কারণ একটাই, সব খাবারগুলো যাতে গাছ চারিধার থেকে টবের সমানভাবে পায়। তাহলে গাছের যে ফিডার রুট যারা কিনা খাদ্যটাকে সংগ্রহ করে, তারা যাতে সুন্দরভাবে এই খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে, সেই জন্যই এই ব্যবস্থাপনা। তো বন্ধুরা, এই যে টবের মাটিতে যে খাবার দেবেন, এটা কতদিনের ব্যবধানে দেবেন? এই খাবারটা 15 দিনের ব্যবধানে আপনারা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করবেন। খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার গাছ এবং দারুণ রেজাল্ট আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন। তো এরপরে এই খাবার মিক্সড খাবার দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু কম্পোস্ট, যেটা ভার্মি কম্পোস্ট, বা আমরা কিন্তু 1 বছরের পুরনো গোবর সার কিংবা যদি পাতা পচা সার থাকে, সেটা কিন্তু আমরা এই খাবার দেওয়ার পর টবের কিনারা ধরে হোক বা টবের উপরে মালচিং করে আমরা দিয়ে দেব। এই কম্পোস্ট সুন্দরভাবে মাটিটাকে ঠান্ডা রাখবে, গাছের গোড়াটাকে ঠান্ডা রাখবে, তার পাশাপাশি তার যে নিউট্রিশন গাছের, সেটাও কিন্তু যোগান দিয়ে দেবে খুব সুন্দরভাবে। নাইট্রোজেন এবং তার পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আপনার গাছ কিন্তু পেয়ে যাবে এই কম্পোস্ট উপরে চাপান সার হিসাবে দেওয়ার ফলে। জল দেব খাবার দেওয়ার পর, কিন্তু যেটা পরিমাণ মতন, অর্থাৎ 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা 150 থেকে 200 ml, এর বেশি নয়, আমরা জল দেব। দেওয়ার পরে গাছটিকে খাবার দেওয়ার পরে গাছটিকে রেখে দিতে পারি সেমি শেডে, যদি দুপুরের দিকে খাবার দেওয়া হয়। আর সকালের দিকে খাবার দেওয়া হলে গাছ থাকুক ফুল সানলাইটে, কোনো সমস্যা নেই, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি সকালের দিকে এই খাদ্য প্রদান করেন আপনাদের ভিনকা বা নয়নতারা গাছে। তো এরপরে কি করবেন? যেদিন এই খাবার টবের মিডিয়ায় দেওয়া হলো, তার থেকে ঠিক 5 দিন পরে আপনারা টবের মিডিয়ায় সরিষার খোল পচা জল একদম পাতলা করে প্রদান করবেন। এবং পাতলা মানে কতটা পরিমাণে? যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তাহলে সেই কাপের 3 কাপ সাধারণ জল নিয়ে মেশাবেন। মিশিয়ে তার থেকে 1.5 কাপ মতো জল আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন, বা 1.5 কাপের মতন, মানে এটাই বলতে চাইছি, 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টবের জন্য 200 থেকে 250 ml অবধি দেওয়া যেতে পারে সরিষার খোল পচা জল। তো সেই রকম আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এবং একদম আর্লি মর্নিংয়ে দিতে পারেন, আর না হলে বিকেলের দিকেও আপনারা কিন্তু এই সরিষার খোল পচা জল দিতে পারেন। তবে মর্নিংয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো, মানে আর্লি মর্নিংয়ে। তো যাই হোক, এটা সপ্তাহে একবার করে চলবে। আর যেদিন সরিষার খোল পচা জল দিলেন, তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। এই ভিনকা বা নয়নতারাতে হিউমিক অ্যাসিড আপনারা 20 দিনের ব্যবধানে প্রদান করতে পারেন। আর এই হিউমিক অ্যাসিড যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে, 1 লিটার জলে 1 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে, তারা 2 থেকে 3 গ্রাম নেবেন। নিয়ে তার সেই জলে মিশিয়ে ভালো করে সেখান থেকে 200 থেকে 250 ml জল আপনারা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করে দেবেন। এছাড়াও ভিনকা বা এই নয়নতারা, যে বিদেশি নয়নতারা, এই গাছগুলোয় কী ধরনের লিকুইড সার দিতে পারেন? দেখুন, সপ্তাহে সরিষার খোল পচা জল তো একবার গেল, এরপরে কিন্তু আপনারা যে লিকুইড সারগুলো দিতে পারবেন বলে দিচ্ছি। তার আগে যেটা স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা প্ল্যান্ট হেলথের কাজ করে থাকে সিউইড এক্সট্র্যাক্ট। এটা গাছের পাতায় স্প্রে করতে হবে আপনার। আর ভিনকা বা এই জাতীয় নয়নতারা গাছে আপনারা কিন্তু 15 দিনের ব্যবধানে 2 বার আপনারা মাসে এটাকে স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবে। কারণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার আমরা দিই, তার পাশাপাশি আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এইগুলোরও ঘাটতি থাকে, যেগুলো কিনা এই মাইক্রোনিউট্রিয়েন্ট পূরণ করে দেয়। তো বন্ধুরা, যেভাবে বললাম এভাবে কেয়ার করুন। আর তরল লিকুইড খাবার, যেটা ফার্টিলাইজার যেটা দিতে বলছিলাম, যে সপ্তাহে 2 বার করে 2 ধরনের দিতে পারেন, মানে সরিষার খোল ছাড়া আপনারা পেঁয়াজের খোসা বা আলুর খোসা 3 দিন করে পচিয়ে রেখে তার যে নির্যাস সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে প্রদান করতে পারেন, এবং সেটা সপ্তাহে 2 বার করে, মানে 1 সপ্তাহে 2 বার অবধি আপনারা দিতে পারেন। আর তরল সার দেওয়ার ক্ষেত্রে 1 দিনের গ্যাপ হলেই চলবে। এইভাবে পরিচর্যা করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু আপনাদের নয়নতারা বা ভিনকা থেকে পেয়ে যাবেন। খুব ভালো ফুল দেয়,
দারুণভাবে গ্রীষ্মের বাগানকে সাজিয়ে রাখে। যদি গাছ বাঁচিয়ে রাখতে পারবেন, বর্ষাকালে যেভাবে কেয়ারগুলো দেখাবো পরপর নিয়ে আসবো, সেই মতো কেয়ার করলে আপনারা কিন্তু পরের বছর শীতেও এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা উপহারস্বরূপ পাবেন। তো এভাবেই কেয়ার করুন, দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস, প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে। মন থাক চিরসবুজ, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।